جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, অতি পরিচিত একটি হাদিস, যে হাদিসটি আমরা মুসলিম বলতে প্রায় সকলেই জানি। আজকে শুধু হাদিসটি স্মরণ করাই দিব, কারণ আল্লাহর নির্দেশ, স্মরণ করাই দিলে মুমিনরা উপকৃত হয়। হাদিসটি আনাস রাদিয়াল্লাহু আনহুর, যেটি ইমাম বুখারী, ইমাম মুসলিম বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইতবাউল মাইয়িতা সালাসাতুন, অর্থাৎ মৃত্যু ব্যক্তির অনুসরণ করে মৃত্যু ব্যক্তির পিছনে যায় কবর পর্যন্ত তিনটি। ফায়ারজি ইথনান ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদা, অতঃপর দুইটি ফিরে আসে, একটি মৃত্যু ব্যক্তির সাথেই থাকে। তিনটি কি? ফায়াতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার অনুসরণ করে কবর পর্যন্ত পিছনে যায় পরিবার পরিজন, ধন সম্পদ এবং তার আমল। ফায়ারজি আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু, তার মাঝ থেকে ফিরে আসে দুইটি, পরিবার পরিজন এবং ধন সম্পদ, শুধু তার সাথে থাকে আমল। মানুষের পৃথিবীতে বসবাস করতে হলে পরিবার পরিজন দরকার, এমনইভাবে সম্পদও দরকার। চালাক ওই ব্যক্তি, যে ব্যক্তি সতীসাধী স্ত্রী নির্বাচন করে, তা দ্বারা সে দুনিয়া আখেরাত উভয়কালে উপকৃত হয়। আর সম্পদ উপার্জন করে এই উদ্দেশ্যে যে ইহকাল পরকাল উভয়কালে ধন্য হতে পারে। আর যদি কেউ পরিবার পরিজন নিয়ে, সন্তান সন্ততি নিয়ে, সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে যায়, তাহলে তার জন্য দুনিয়া আখেরাত উভয়কালে ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয়ে গেলেন, তখন কিছু গ্রাম্য লোক গেলেন না সাথে। পরবর্তী যখন বিজয় হয়ে গেল, রাসূল সাল্লামের সাথে একত্রিত হলেন এবং বললেন, শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা ফাস্তাগফির লানা, যে আমাদের সন্তান সন্ততি সম্পদ আমাদেরকে ব্যস্ত করে ফেলেছিল, আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন মুমিনদের উদ্দেশ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে উদাসীন না করে ফেলে। যদি উদাসীন করে ফেলে, উদাসীন হয়ে যাও আল্লাহর জিকির থেকে, তাহলে ধ্বংসপ্রাপ্ত। উল্লেখিত হাদিসে তিনটি বিষয় মানুষের সাথে কবর পর্যন্ত যাবে। প্রথম, স্ত্রী পরিবার পরিজন বন্ধুবান্ধব। স্ত্রী পরিবার পরিজন বন্ধুবান্ধব উপকার আসবে তখন, মৃত্যুর পরে যদি মৃত্যু ব্যক্তিদের ইস্তেগফার করে, দোয়া করে, দান সৎকা করে, হতে পারে পরিবার পরিজন থেকে অন্য মুমিন মৃত্যুর জন্য উপকারী বেশি যদি মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করে এবং দান সৎকা করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে। হতে পারে স্ত্রী পরিবার পরিজন আপনার জন্য দুশমন মৃত্যুর পরে। সন্তান সতী স্ত্রী অন্যায় অপকর্মে লিপ্ত হবে, আপনার সম্পদগুলি অন্যায় কাজে ব্যবহার করবে, আপনার জন্য এটি ক্ষতিকারক। তাই আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী পরিবার পরিজনকে দুশমন বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম ফাহদারুহুম, হে ঈমানদারগণ, হতে পারে তোমাদের কতক স্ত্রী এবং কতক সন্তান তোমাদের দুশমন, তাদের থেকে সতর্ক হও। তাহলে বোঝা গেল, প্রথম যে সাথী কবর হবে ভালো দরকার, যেন উভয়কালে মঙ্গলজনক হয়। দ্বিতীয় সাথী সম্পদ। এই সম্পদ নিয়ে আমরা ব্যস্ত, সম্পদ নিয়ে আমরা ব্যস্ততা এমন যে সময় পাই না। একজন মুসলিম সম্পদ অতটুক অর্জন করবে যেটা দুনিয়া আখিরাতের কল্যাণকর হয়। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি মালি, আদম সন্তান বলে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। পরবর্তী বলেন, মালুকাল্লাযী আকালতা ফাআফনাইত, তোমার সম্পদ তো এটাই যেটি তুমি খেলে শেষ, ওয়ালা বিস্তাফা আবলাইত, পোশাক পরিধান করলে ছিঁড়ে ফেটে গেল শেষ, ওয়া তাসাদ্দাকতা ফাআমদাইত, এবং দান সৎকার করলে এটি আগেই পাঠিয়ে দিলে, ওয়ামা সেওয়া যালিকা যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস, এটি বাদ দিয়ে যা রেখে গেলে সম্পদ, এটি তোমার সম্পদ নয়, এটি তোমার থেকে চলে যাবে, কবরে সাথী হবে না এবং মানুষের জন্য ছেড়ে গেলে। তৃতীয় যেটি সাথী হবে, এটি হলো আমল। এটি হলো মৌলিক মূল সাথী। মৃত্যুর সময়, কবরে এবং কিয়ামতের দিন, হিসাব নিকাশের সময়, ফুলসিরাতে, মিজানের পাল্লা, এমনকি জান্নাতে যাওয়ার পরও একজন মুসলিম আমলকে প্রাধান্য দেবে। এটি তার উচিত,
তাই কেউ যদি ভালো কাজ করে মানে আমিলা সালিহান ফালি নাফসি, যদি কেউ সৎ কল্যাণকর কাজ করে তার জন্য কল্যাণ, ওমান আসাফা আলাইহা ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, যদি কেউ অপকর্ম করে, অন্যায় করে, পাপ করে, এটা প্রতিফল তাকে ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কারোর প্রতি জুলুম করবে না, যে যে কাজ করেছে সেই কাজের প্রতিদান তারাই পাবে। আসুন এই হাদিস অবলম্বনে যে আমরা শিক্ষা অর্জন করলাম, এতে আমরা আমল করি এবং বন্ধুদেরকে শেয়ার করি। আল্লাহ তৌফিক দিন। আমিন। আল্লাহুম্মা আমিন।